একজন মাওলানা ছিলেন এই ওমর ফারুক। তবে হঠাৎ করে তার মধ্যে কি এমন ঢুকে পড়লো তিনি টিকটকার হয়ে গেল। স্ক্রিনের মধ্যে আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন হাসি খুশি চুলটাকে কালার করে স্মার্টলি সবার সামনে উপস্থাপনা হচ্ছে, সেই লোকটাই একদিন ইসলামের বাণী ছড়াতে মুখ দিয়ে আজকে তিনি টিকটকের মধ্যে ছাপড়িগিরি করছেন। আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই, এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে বার্তাটি পৌঁছে যায় এবং মানুষ যেন এটা নিয়ে প্রতিবাদ করতে পারে। আল্লাহর ব্যাপার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি, ইসলামকে আমি মানতেছি না। ঠিক আছে, আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য না আর কি। জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা ওমর ফারুক আল আজমি লিখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার মনে রাখতে হবে আজকে রাত্রে যদি আমি ওমর ফারুক আল আজমিকে যদি গ্রেফতার করা হয়, নবীর জন্য যদি আমার জীবন চলে যায়, তাহলে আমি মনে করি এর চাইতে আমার জীবনের বড় মাহফিল কোনোদিন আমার জীবনে হতে পারে না। কথা বলে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজ টস অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। মাদ্রাসায় পড়াকালীন কি আপনি চুরি করে সিনেমা হলে যেতেন? মাদ্রাসা পড়াকালীন বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে আমি কোনো সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না, বা আমি এইগুলোতে আগে জড়িত ছিলাম না বা যাইতাম না আর কি টোটালি। এক সপ্তাহ একসাথে কতগুলো ওয়াজের দাওয়াত এসেছে? ওয়াজের এক সপ্তাহ দাওয়াত আসছে না হলে আনুমানিক 10,000, আমার আগের থেকে দাওয়াত আসে। 10,000? আপনার কি আফসোস হয় না যে 10,000 ওয়াজের? আফসোস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে, তো আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন। এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন, এই পুরো মাঠটা ভরে যেত, অনেক প্রচুর পরিমাণে লোক আসতো। মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে, যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে। আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক। আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম, বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে উশৃঙ্খলা এবং নষ্ট করতেছে, আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি, ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা, আমি ওইখানে কোনোদিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার ডিস্টার্ব এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি না। কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে, তাদেরকে কিছু শিক্ষা দিব, এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম। তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে, বুঝতে পেরেছেন? এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে, এটাই আর কিছু না। আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে, যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে। আসলে দেখেন, যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক, তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত। কথা বুঝতে পেরেছি? আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি, এমনি আসি না, নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই আছে। সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে। আপনি যদি চান তাহলে জাস্ট 1 মিনিট আরো কিছু জানতে পারেন, কিন্তু 1 মিনিটের পর আর কিছু বলা যাবে না। আমি বলি প্লিজ একটা কথা বলে, আপনি নাকি কারোর সাথে প্রেম করে শেখা খেয়ে এখন এই মাওলানা থেকে নায়ক হচ্ছেন, আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য? আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি, ঘটনাটা একটু বলবেন? আসলে দেখেন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই। জাস্ট আমাকেও মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো। যাই হোক, ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে। প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা, যেহেতু আপনি একজন মানে সঠিক আমি আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক মানুষ, সম্মানিত মানুষ, আপনাদেরকে সম্মান করা উচিত, কারণ হলো আপনার জাতির বিবেক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা, সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা ওইরকম ঠিক না, কারণ এর